এই প্রথমবার স্বামী সন্তানকে নিয়ে বাপের বাড়িতে একসাথে কুরবানি ঈদ করলাম। বড় গরু কুরবানি দিতে পারিনি ঠিকই, কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী যা পেরেছি তাই দিয়েছি আলহামদুলিল্লাহ। এই তো আমাদের বাড়িতে একটা খাসি কেনা হয়েছিল। এই খাসিটা কেনা হয়েছে আমার মেজো ভাইয়ের আকিকা দেওয়ার জন্য। প্রতি বছর ভাগে কুরবানি দেওয়া হয়, কিন্তু এই বছর আমি দিতে পারিনি, কারণ আমার ইচ্ছে ছিল মেজো ভাইয়ের আকিকা দেওয়ার। মা বাবা বেঁচে থাকলে হয়তো এই দায়িত্বটা পালন করতো, কিন্তু আমার যেহেতু মা বাবা কেউই নেই, তাই ভাইয়ের দায়িত্বটা আমি পালন করলাম। মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই। আমার বারবার মনে হয় আমি যদি হুট করে এই দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আমার ভাইয়ের এই দায়িত্বটা পালন করার আর কেউই থাকবে না। হয়তো এই একটা কারণে আমার ভাইয়ের সাথে আর দেখাও হবে না। আল্লাহ বেঁচে রাখলে এবং নিয়ত যদি ঠিক থাকে, ইনশাল্লাহ সামনের বছর কুরবানি দিতে পারবো। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি রান্না বান্নাগুলো করে নিলাম, যেহেতু নামাজ পড়তে যাওয়ার আগে সবাই খেয়ে দিয়ে যাবে। চালের আটা, রুটি, আলু ভাজি আর সেমাই রান্না করা হয়েছিল, তো সেগুলো খাওয়া দাওয়া করে সবাই মিলে একসাথে নামাজ পড়তে যাচ্ছে। সবাই তো একসাথে ঈদের নামাজ পড়তে গেল, আর এদিকে বৃষ্টিও শুরু হয়েছে। এখন বৃষ্টির মধ্যে ভিজেই নামাজ পড়তে হবে। আপনারা কে কে বৃষ্টিতে ভিজে আজকে ঈদের নামাজ পড়লেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। নামাজ পড়ে এসে সবাই কুরবানির গরু ছাগলে হাত দিয়েছে, আমাদের খাসিটাও জবাই করা হয়েছে। এদিকে আমরা সবাই মিলে মাংসগুলো কাটতে বসেছি। আমার চাচাতো বোন, আপনাদের ভাইয়া আর আমি। হাড্ডিগুলো আপনাদের ভাইয়া একে একে কেটে দিচ্ছে, আর আমরা বসে থেকে মাংসগুলো কেটে নিচ্ছি। এই তো মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে মাংসগুলো 3 ভাগ করা হলো। 2 ভাগ সবাইকে বিলিয়ে দেওয়া হয়েছে, আর 1 ভাগ বাড়িতে নেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী। কুরবানির মাংস আসতে যেহেতু দেরি হবে, তাই প্রথমে আমি খাসির মাংসগুলোই রান্না করব, তাই ভালোভাবে ধুয়ে নিলাম। খাসির মাংস যদিও আমি ভালোভাবে রান্না করতে পারি না, আর যতই ভালোভাবে রান্না করা হোক না কেন, তারপরও খাসির মাংস গন্ধ করে। ভাবি আমাকে সব মশলাগুলো রেডি করে দিয়েছে। এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। কুরবানির মাংস হোক অথবা আকিকার মাংস হোক, আল্লাহ তাআলার রহমত থাকে, যেভাবে রান্না করা হোক না কেন অনেক সুস্বাদু হয়। আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম, আর খাসির মাংসতে সবসময় মশলার পরিমাণ একটু বেশিই দিতে হয়। গোটা মশলা ভাবি বেটে রেখেছিল, সেগুলোও দিয়েছি, আবার গোটাও কয়েকটা দিয়েছি। সব মশলাগুলো দিয়ে চুলার উপরে পাতিলটা বসিয়ে দিলাম। মাটির চুলাতেই বসে থেকে রান্নাটা করব। আমাদের এলাকায় কুরবানি ঈদে চালের আটা রুটি ছাড়া তো চলেই না। ভাবি সকালবেলায় অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছে। ঈদের 2-3 দিন পর্যন্ত চালের আটা রুটি বানানো হয়, আর গরুর মাংস ছাড়া তো অন্য কিছুই রান্না করা হয় না। যাই হোক, কুরবানির মাংস চলে এসেছে, আর এদিকে আমার খাসির মাংস রান্না করা হয়ে গেছে। রান্না বান্না শেষ করে আবার ভুঁড়ি ধোয়ার কাজ আছে। কুরবানি ঈদে আসলে নতুন জামা পরার সময়ই পাওয়া যায় না। বিয়ের পরে যত ঈদ করেছি, তার মধ্যে এই ঈদ আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ এইবার আপনাদের ভাইয়া আমার বাপের বাড়িতে আমার সাথে ঈদ করছে। প্রতিটা মেয়ে চায় বিয়ের পরে স্বামী সন্তানকে নিয়ে বাপের বাড়িতে অন্তত একটা ঈদ করতে। শ্বশুর বাড়িতে তো সারা জীবনে ঈদ করা যায়, কিন্তু বিয়ের পরে বাপের বাড়িতে বাবা মার সাথে ঈদ করার আসলে সৌভাগ্য হয় না। যাই হোক, রান্না বান্না করার পরে প্রথমে আপনাদের ভাইয়া আর আরিয়ান বাবুকে খেতে দিয়েছি। এরপর আমরা সবাই মিলে একসাথে খাবো।